বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দলের ভিতরে বিভক্তি তৈরি হয় কখন? দল যখন সিদ্ধান্ত নিতে ভুল করেন, দল যখন সিদ্ধান্তহীনতায় ভুগেন, তখনই কিন্তু দলের তৃণমূল দলের প্রতি অসন্তুষ্ট হন, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কারণ আপনারাও জানেন, আমিও জানি যে এই 2008 থেকে 2024 পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন এই বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করে তাদের কিন্তু ভোগ করতে হয়েছে। কেউ কম করেছে, কেউ বেশি করেছে, কিন্তু সবাইকেই করতে হয়েছে। তো এই নির্যাতন নিপীড়ন ভোগ করার পরেও আজকে যদি সুবিধাবাদী মানুষগুলো এসে এমপি হন, মন্ত্রী হন এবং নেতা হন, তাহলে এর চেয়ে আর দুঃখের কিছু থাকতে পারে না। আমি উদাত্ত আহ্বান জানাই দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের। কারণ এই যে সুবর্ণা ঠাকুর, গোপালগঞ্জের একটি মেয়ে, ঠাকুর বাড়ির মেয়ে সুবর্ণা ঠাকুর, সে আওয়ামী লীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক থানা কমিটির রয়েছেন। তো সেই মানুষটি পদত্যাগ না করে বিএনপির এমপি হলেন কি করে? এটা আমার প্রশ্ন। আমি দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, এই বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন। কারণ এটা খতিয়ে দেখা জরুরি। কারণ খতিয়ে যদি এটা না দেখা হয়, তাহলে কর্মীদের মনে হতাশা তৈরি হবে, কর্মীদের মনে ক্ষোভ তৈরি হবে, যেন এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামীতে না ঘটে, সেদিক দিয়ে লক্ষ্য রেখে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন।